নমস্কার বন্ধুরা, তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। বেশ হালকা হালকা শীত পড়তে শুরু করেছে, আর বাজারে নানা রকম সবুজ শাকসবজি দেখা যাচ্ছে। আর বিভিন্ন রকমের শাকসবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপিও তৈরি হচ্ছে। তাই আজ আমি বাজারের টাটকা ধনেপাতা আর চিকেন দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজ আমি বানিয়ে দেখাবো ধনেপাতা চিকেন বা ধনিয়া চিকেন। রেসিপিটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো ধনিয়া চিকেন বানানোর জন্য প্রথমে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ মতো আদার টুকরো, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো চিনেবাদাম ভাজা। অল্প একটু নুন দিয়ে এবার এটাকে বেটে নেব। তো দেখুন, জল ছাড়াই আমি এরকম একটু আদা, রসুন আর চিনেবাদাম দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রাখছি। তারপর এই ধনিয়া চিকেনটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, আর এইরকম একটু মাঝারি সাইজের চিকেনের পিসগুলো নিয়েছি। আমি হাড় সমেত চিকেনটা নিয়েছি, তবে আপনারা চাইলে হাড় ছাড়াও চিকেনটা নিয়ে নিতে পারেন। এবার এই চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য যে আদা, রসুন ও চিনেবাদামটা একসঙ্গে বেটে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো। তবে হলুদের গুঁড়োটা আবার খুব বেশি দিতে যাবেন না, তাহলে আবার ধনেপাতার কালারটা আসবে না। বাদাম বাটা, আদা ও রসুন বাটাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা দিয়ে মাখার পর আমি আধ ঘন্টা মতো এটাকে মেখে এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি ধনেপাতাটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা। তবে এই রেসিপিটাতে ধনেপাতা একটু বেশিই লাগবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝালটা দিয়ে নেবেন। এবার এর মধ্যে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুটা দেওয়ার কারণে ধনেপাতার যে সবুজ কালারটা সেটা বজায় থাকবে। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজে ঠান্ডা জল। এইভাবে যদি ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ধনেপাতাটাকে বেটে নেওয়া হয় তাহলে ধনেপাতার সবুজ কালারটা বজায় থাকবে। তো দেখুন, ধনেপাতাটাকেও বেটে নিয়েছি, আর দেখুন ধনেপাতার কালারটা কত সুন্দর হয়েছে। এবার যে চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে পাশে রেখে দিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর এই যে ধনেপাতাটা বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর পুরো ধনেপাতা বাটাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল। এবার ধনেপাতা আর সাদা তেলটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই চিকেনে দেওয়ার জন্য 3টে পেঁয়াজ নিয়েছি। এবার এই পেঁয়াজটাকে একটু কুচিয়ে নিচ্ছি, আর পেঁয়াজটাকে দেখুন ঠিক এইভাবে একটু কুচিয়ে নিতে হবে। দেখুন, পেঁয়াজটাকে ঠিক এরকম মিহি করে কুচিয়ে নিতে হবে। একইভাবে সব পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নেব। তো দেখুন, সমস্ত পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রায় 3 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি 3টে লবঙ্গ, আর অল্প পরিমাণে একটু গোটা জিরে দিয়ে দিলাম। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজটাকে তেলের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে কয়েক দানা চিনি দিয়ে দিচ্ছি। এই সময় চিনিটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। তো দেখুন, পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে হালকা কালার এসে গেলে এবার আমি ম্যারিনেট করা চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, চিকেনের রেসিপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে এইভাবে শীতের শুরুতে একবার ধনেপাতা চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়, আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো এইভাবে চিকেনটাকে
প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। তো দেখুন লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। আর দেখুন চিকেন থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। চিকেন ম্যারিনেট করার সময় একবার নুন দিয়েছিলাম, সেই বুঝে নুনটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আর চাইলে আপনারা অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিতে পারেন। তারপর যে মিক্সিং জারের মধ্যে ধনে পাতাটা বেটে নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও 3-4 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার জলটা দিয়ে চিকেনের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন চিকেনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তো দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার বিট নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে আবারও ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার সবশেষে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার ঘি আর গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন ধনিয়া চিকেনটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ধনিয়া চিকেনটা সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন আরও 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ধনিয়া চিকেনটা আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আর এটা আপনারা রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রায়েড রাইস বা সাদা ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তো দেখুন ধনিয়া চিকেনটা এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আশা করছি আমার এই আজকে ধনিয়া চিকেনের রেসিপি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।